হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সময়ের জন্য ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না এখনও পর্যন্ত। দার্জিলিং ট্যুরের এখনও সেকেন্ড পার্ট যেটা বাকি ছিল, আমি ভাবলাম যে না, তোমাদেরকে তাড়াতাড়ি এটা দিয়ে দিই। ফার্স্ট পার্টে তোমরা দেখেছো যে আমরা দার্জিলিং গেলাম, কিভাবে পৌঁছালাম। তারপরে তো আর তোমাদেরকে দেওয়া হয়নি, আমি অ্যাকচুয়ালি এডিট করে উঠতে পারিনি, তার জন্যই দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম তোমাদেরকে পুরো ভিডিওটাই দিয়ে দিই, যেভাবেই হোক, যে করেই হোক এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করি। কারণ দার্জিলিং থেকে চলে এসেছি, প্রায় 10 দিন মতন হয়ে গেছে। এবার তো তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করে আছো। যারা আমার ভিডিও দেখো সবার কথা বলছি না, সবাই হয়তো ভাবছে যে আমরা কি অপেক্ষা করে বসেছিলাম নাকি, না দিলেও চলতো, তুমি ঘুরতে গেছো, তুমি আমাদেরকে দেখিয়ে কী হবে। এরকম অ্যাকচুয়ালি আমাকে না অনেকে বলে যে তুমি ঘুরতে গেছো, তুমি এই করেছো, তুমি ওই করেছো, তুমি কেন ফটো দিতে যাচ্ছ, তুমি কেন ভিডিও দিতে যাচ্ছ, তুমি এত শো অফ করছো কেন। অ্যাকচুয়ালি আমি ভালোবাসি করতে। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে, প্রথমবার যখন আমার ফোনটা খারাপ হয়ে যায়, তখন আমার মেয়ের ছোটোবেলার সব ভিডিও, যত রকমের যত ফটোস ছিল সব চলে যায়, সব নষ্ট হয়ে যায়। তারপর থেকে আমি ডিসাইড করি যে আমার লাইফে ছোট ছোট খুশির মোমেন্টগুলো, যেগুলো আমি চাই যে পরবর্তীকালে দেখব, সেই মোমেন্টগুলো আমি একটা ভিডিও কিংবা ফটোস, যেগুলো যাই হোক, আমি সব ভিডিও বানিয়ে ইউটিউবে আমি ছেড়ে রাখবো। কারণ যদি ভবিষ্যতে কখনো আমার ফোনে কিছু প্রবলেম হয়, ইউটিউবটা তো থেকে যাবে, আমি ইউটিউবে সেগুলো দেখতে পাবো। তো যার জন্য এগুলো করা। অনেকে অনেক কিছু বলবে, সব কথা কানে না দিয়ে এগিয়ে চলতে হবে। যাই হোক, দার্জিলিংয়ে আসার পর তোমাদেরকে তো দেখালামই যে আমরা হোটেলে এসেছি। হোটেল থেকে তারপরে একটু ম্যালের দিকে যাচ্ছিলাম। তো ম্যালের দিকে গিয়ে ম্যালে জিনিসপত্র একটু দেখলাম, কেনাকাটা করলাম একটু কিছু। তারপরে আবার রাত্রেবেলা বেরিয়ে চলে এসেছি তাড়াতাড়ি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম এতটা জার্নি করার পরে। তারপরে এখন যে ভিডিওগুলো তোমরা দেখছো, এগুলো সব সেকেন্ড ডের ভিডিও। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো যারা যারা দার্জিলিংয়ে গেছো তারা নিশ্চয়ই জানো আমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এইগুলো অনেক সুন্দর জায়গা। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে যে ভিডিও তো করে নিয়েছি অনেক দিন আগে, আর এডিটের জন্য বসিয়েও দিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু যখন আর কি ভয়েস দিচ্ছি, তখন জায়গাগুলো দেখে আমার যেন আর কথা বলতে ইচ্ছে করছে না, আমার আরও ভালো লাগছে ভিডিওগুলো দেখতে। তাই আমি তোমাদেরকে সেভাবে বলে উঠতে পারছি না যে কোন জায়গা কি না। আমার তো ভালোই লাগছে দেখতে, আমার মনে হচ্ছে আমি ওখানেই আছি, এরকম একটা ফিল হচ্ছে। তো দারুণ কাটিয়েছি আমরা টাইমটা। সেকেন্ড ডেতে আমরা অনেক জায়গায় ঘুরেছি, সাইট সিন করেছি। দার্জিলিংয়ে আমরা এর আগেও একবার গিয়েছিলাম, তখন প্রায় তাও হবে 9 বছর আগে আমি গিয়েছিলাম দার্জিলিংয়ে হাজব্যান্ডের সাথে। আর এইবার যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমার মেয়েকে একটুখানি দেখাতাম দার্জিলিং জায়গাটা। এর আগে ওকে কখনো কোথাও নিয়ে যায়নি এই কারণে, কারণ ও ভীষণ ছোট, তো ওর কিছুই মনে থাকবে না ও কোথায় ঘুরেছে কি না, কি দেখেছে কি না। তাই ভাবলাম যে একটু বড় হয়ে যাক, তারপরে ওকে নিয়ে ঘুরতে বেরোবো এদিকে ওদিকে, যাতে ও বড় হলে ওর সেই মেমোরিজগুলো থাকে যে হ্যাঁ, মা পাপার সাথে এখানে ওখানে ঘুরেছি, এই জায়গাটায় গেছিলাম, ওই জায়গাটায় গিয়েছিলাম। তো তাই একটু বড় হওয়ার অপেক্ষা করছিলাম। আর তারপরে ভাবলাম যে চলো নিয়েই যাই ওকে, এইটুকু তো বয়স হয়েই গেছে যে ও বুঝতে পারবে। আমার কিউট বাচ্চাটাকে কেমন লাগছে বলো তোমরা সবাই। ও তো সাজার জন্য রেডি। আমি পাপা বলছে, পাপা আমি এই ড্রেসটা পরবো, আমি এটা পরে ফটো তুলবো, ভিডিও করব। তো আমরা ভাবলাম যে ওকে পরাই। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন আমি পরেছিলাম দার্জিলিংয়ের ড্রেস, বাট হাজব্যান্ড পরেনি। ও পরেছিল গ্যাংটকে, যখন গিয়েছিলাম তখন গ্যাংটকের ড্রেস পরেছিল, বাট দার্জিলিংয়েরটা ও পরেনি। আমরা যখন এখান থেকে দার্জিলিং যাওয়ার প্ল্যানিং করছি, তখন সবাই বলেছিল যে টয় ট্রেনে চড়ার জন্য, আর টয় ট্রেনের টিকিটটা এখান থেকেই বুক করে গেলে ভালো হতো। কিন্তু যখন আমরা বুক করতে চাইছি, তখন দেখলাম যে অলমোস্ট ফুল হয়ে গেছে, তো জায়গা নেই আর। তো কিছু করার ছিল না। আর টয় ট্রেন তো শুধু এইটুকু জায়গা না, অনেকটা জায়গা ঘোরাতো, তাই আমাদের আর টয় ট্রেনে চড়াটা হয়নি।
মেয়ে অনেক বলছিল চড়তে চাই, বাট আর হয়ে ওঠেনি। এই দেখো ও আর একটা জায়গায় এসে চা বাগানে এসে আবার চা বাগানের ড্রেসটাও পরে নিয়েছে, আর যেই পাতাগুলো ও তুলছিল এই পাতাগুলো ও নিয়ে যাবে বলছে আমি এই পাতাগুলো বাড়িতে নিয়ে যাব। আর সত্যি কথাই ও আসার সময় ওই পাতাগুলো বাড়িতে নিয়েও এসছে। বলছে যে এই পাতাগুলো সবাইকে দেবে, সবার জন্য যে আমরা চা পাতা কিনেছিলাম তার সাথে সাথে ওর এই পাতাগুলো সবাইকে দেবে। সেকেন্ড ডের আমরা সাইট সিন করে চলে এসেছি হোটেলে, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের একদম হোটেলের সামনেই ছিল মল। তো আমার মেয়ে বলল যে মাম্মা আমি মলে যাব। তো আমরা ভাবলাম যে ওখানে বাচ্চাদের কিছু জিনিস আছে যেগুলো ওরা এনজয় করতে পারবে, তাই ওকে মলে নিয়ে গেলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে। তো এই দেখো কত এনজয় করছে, কত মজা লাগছে ওর। তারপরে আমরা চলে এলাম মেলে এসে ভাবলাম যে এখানে একটু ফুচকা খাই, কেমন টেস্ট দেখি। মেয়ে আর আমি দুজনেই খেলাম, ওর বাবা খায়নি। ওর বাবা আমাদের ভিডিও করতে ব্যস্ত, আমরা ফুচকা খাচ্ছি আর বাবা আমাদের ভিডিও করছে। তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা একটুখানি বেরিয়ে পড়লাম সাইডে দেখার জন্য কি আছে না আছে, একটু কেনাকাটা করার জন্য। যতই হোক ঘুরতে এসেছি, ঘুরতে এসে কারোর জন্য কিছু নিয়ে যাব না এটা তো হয় না, তাই না? তাই ফ্যামিলি মেম্বার্সদের জন্য ছোটোখাটো একটু জিনিস তো কিনতেই হয়। তাই আমরা সেইটুকু শপিং করলাম। আর শপিং করার পরে আমরা এই দিকটা একটুখানি এসেছি, এই দিকটা বেশ ঠান্ডা লাগছিল, হাওয়াও দিচ্ছিল। অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছিল বলেই ঠান্ডাটা লাগছিল, না হলে খুব একটা ঠান্ডা সেরকম ছিল বলে আমার তো মনে হয় না। তো ঘুরতে ঘুরতে আমরা এই দোকানটায় এসে পৌঁছে গেলাম। এই দোকানটা আমার এত ভালো লেগেছে মানে বলার মতন নয়। এক একটা জিনিস একদম এ ক্লাস, মানে আমার ভীষণ 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 পছন্দ হয়েছে দোকানটা। খুব সুন্দর সুন্দর জিনিস আমি এখানে দেখেছি, ইভেন প্রত্যেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। कौन सा वाला ये चिकन पीस ये 100 में 4 है, ये 100 रुपीज़ का है, ये 50 का है, ये 50 का है और ये 50 का है। ये क्रिस्पी चिकन ब्रेस्ट है, ये है चिकन सीख कबाब। তো সকালবেলা, সকাল ঠিক নয় ভোরবেলা, এই রোডটা যাচ্ছে ম্যালের দিকে, আর এটা আমার হোটেলের ভিউ। সকালের দার্জিলিং। সো আজকে ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। হোটেলে চেক আউট করে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ির অপেক্ষা করছি। এরপর আমরা বেরিয়ে একটু সাইট সিন করব। সকালবেলা বেরিয়ে গেছি আমরা, এবারে একটু সাইট সিন করব, মিরিক টিরিক যাব, গিয়ে তারপরে একদম আমাদের ট্রেন আছে এনজিপি থেকে রাত্রে 8:30টায়। তো আমরা ওখানে পৌঁছে যাব। তো সাইট সিনের জন্য চলে এসেছি এখানে, দেখো পাইন ফরেস্ট। ও মাই গড, লাইক রিয়েলি এত সুন্দর জায়গা। দার্জিলিংয়ের আগেও এসেছিলাম কিন্তু পাইন ফরেস্টে আমি আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি যে এত সুন্দর লাগে, দারুণ দারুণ জায়গা। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এটা হচ্ছে গিয়ে নেপাল বর্ডারের যে মার্কেটটা। অ্যাকচুয়ালি আমরা যেই টাইমে গিয়েছি সেই টাইমে হচ্ছে গিয়ে ওখানে ইলেকশন চলছিল, তাই পশুপতি মার্কেটটা বন্ধ ছিল। আর আমরা এখানে এসেছি, এটা নেপাল বর্ডারের যে মার্কেটটা, সেই মার্কেটটা। এই পাশে নেপাল আর ও পাশে দার্জিলিং। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম গোপালধারা টি গার্ডেনে। এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম কি সুন্দরভাবে ওরা চা পাতা তুলছে। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা দেখে। এরা এখানে চা পাতা তুলছিল বলে আমাদেরকে উঠতে দেয়নি ওদিকটাতে। ये है टी गार्डन, वाओ नाइस। এটা পুরোটাই টি গার্ডেন। আমরা এখানে উঠতে পারছি না কারণ ওরা চা পাতা তুলছে, তাই আমাদেরকে এখন অ্যালাউ করছে না উঠতে ওপরে। আর আমরা এখন তাও এটা একটু দেখবো বলে রিকোয়েস্ট করে এসেছি, এই সবাই আগে চলে গেছে, আমি যাচ্ছি।
তো গোপালধারা টি গার্ডেন থেকে আমরা সিধা চলে এসেছি মিরিকে। এটা হচ্ছে মিরিক লেক। লেকটা দেখো কত বড়, তোমাদেরকে চলো দেখাই মিরিক লেকটা। মানে ভীষণ একটা শান্তির প্লেস। আর এখানে এই দেখো কত সুন্দর ঘোড়া বাঁধা, এগুলো অরিজিনাল ঘোড়া, মানে খচ্চর থাকে না, তাই বললাম যে অরিজিনাল ঘোড়া। তো বাট এগুলো সব ঘোড়াই ছিল, এরা ঘোড়ায় করে নিয়ে আসা নিয়ে যাওয়া করছিল আর কি। আর এই দেখো চলো ব্রিজটায় তোমাদেরকে উঠে একটু দেখিয়ে দিই লেকটা কত বড়, বিশাল বড় লেক। আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। এই জায়গাটায় যদি আর একটু টাইম কাটাতে পারতাম খুব ভালো লাগতো, বাট আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমাদের যেহেতু ট্রেন ছিল 8:30টায়, তাই আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতেই হতো। আর ড্রাইভারও বারবার ফোন করছিল, তাই ভাবলাম বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়ি। কিন্তু এখানে আমার আর একটু টাইম কাটানোর ইচ্ছে ছিল। এই দেখো আমার মেয়ে ঘোড়ায় উঠে গেছে, ও যেহেতু এতটা হাঁটতে পারবে না তাই ও ঘোড়ায় উঠে গিয়েছিল। আর ওর বাবাকেও আমি বলেছিলাম তুমিও বসে যাও, বাট ওর বাবা বসেনি। আর আমরা সবাই হেঁটে হেঁটে এসেছি, ও ঘোড়ায় করে এসছে। তারপর ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে, আর গাড়ি ছেড়ে দেওয়ার পরে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এই ভিউটা দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। আর তারপরে ট্রেন ধরে সকালবেলা খড়গপুরেও পৌঁছে গেছি। তো দার্জিলিংয়ে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমাদের খুব সুন্দর ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানিও। তো সাথে থেকেও পাশে থেকেও, টাটা।